ঝাড়গ্রাম বিধানসভার বিজেপির প্রার্থী এই মুহূর্তে তিনি প্রচারে নেমেছেন। রবিবারের প্রচারে ঝড় তুলেছেন। তারা বিভিন্ন জায়গাতে দৈজুড়ি এলাকা বিভিন্ন গ্রামে তিনি বাইক র্যালি করছেন, বর্ণাঢ্য বাইক র্যালি, এবং বাড়িতে বাড়িতে জনসংযোগ কর্মসূচি করছেন। সেখান থেকে মানুষের বেশ কিছু অভাব অভিযোগ তিনি পাচ্ছেন এবং সেগুলো সমাধান করার আশ্বাস দিচ্ছেন। মানুষের কি সব অভিযোগ আছে, আলু চাষিদের কি অভিযোগ আছে, সমস্ত বিষয়গুলি ওনার কাছ থেকে জানবো। লক্ষ্মীদা, আপনি তো এলাকা এলাকায় ঘুরছেন, মানুষের কি অভিযোগ পাচ্ছেন এবং তার সমাধানে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা আজকে সারাদিন দহিজুড়ি অঞ্চলে প্রতিটা গ্রামে ঘুরছি এবং জনসম্পর্ক করছি। এই জনসম্পর্কে সবার একটাই বক্তব্য হচ্ছে যে আমরা ঘর পাচ্ছি না এবং আমাদের রাস্তাঘাট নেই। আমাদের ছেলেমেয়েরা আগামী প্রজন্ম তারা কিন্তু পড়াশোনা করতে স্কুলেও যেতে পারছে না। এখানে যে সমস্ত স্কুল রয়েছে সেই স্কুলে টিচার নেই, স্কুলগুলো খালি রয়েছে এবং রাস্তার মধ্যে এত জল জমা রয়েছে আর দুর্গন্ধ, মানুষ কেন মানে কোনো জন্তু জানোয়ারও পার হচ্ছে না, অন্য লোকের বারান্দা দিয়ে লাফিয়ে লোকে রাস্তায় যাচ্ছেন। এই রকম সমস্যা রয়েছে। যে অ্যাম্বুলেন্সগুলো আসছে তারা বলছে আমরা যাব না, রোগীকে আপনারা কাঁধে করে নিয়ে আসুন, অ্যাম্বুলেন্সে তুলে নিন। এই রকম সমস্যার মধ্যে রয়েছেন মানুষ। এখানে দিন আনা দিন খাওয়া এবং এখানে সামান্য যে জলের ব্যবস্থা, পানীয় জল, মানুষ এখনো পুকুর থেকে জল নিচ্ছেন কিংবা যেখানে টিউবওয়েল রয়েছে দূরে, সেই দূরে গিয়ে ইনারা জল নিয়ে আসছেন এবং সেই জল ইনারা পান করছেন। চান করার জন্য কোনো শৌচালয় দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী যে বলেছিলেন এবং পাঠিয়েছেন টাকা, যে শৌচালয়ের ব্যবস্থা করেছিলেন স্বচ্ছ ভারত মিশনের দ্বারা, এখানে কিন্তু শৌচালয় নেই, একটাও পেলাম না। এখানে মহিলারা ওই টিউবওয়েলে খোলা মাঠে চান করছেন, আমি যেটা দেখতে পাচ্ছি। এখানে তো আলু চাষিদের অভিযোগ আপনি শুনলেন। আলু চাষিরা বিভিন্ন আপনাকে অভিযোগ করছে, তারা আলুর দাম পাচ্ছেন না এবং সঠিক হিমঘর নেই। তাদের কি আশ্বাস দিলেন আপনি? আলু চাষিরা মাথায় হাত দিয়ে রয়েছেন, ভীষণ কষ্টের মধ্যে রয়েছে। এক তো তাদের ন্যায্য মূল্য নেই, অন্য হচ্ছে হিমঘর একটাও নেই। তারা হিমঘরে যে রাখবেন আলুটা সেটাও নেই। আমরা তাদেরকে বললাম যে আমরা সরকারে আসার সাথে সাথে হিমঘর বানানো শুরু করব, অন্তত 8টা থেকে 9টা হিমঘর বানাবো, যাতে আলুটা আপনারা হিমঘরে রাখতে পারেন এবং যখন ইচ্ছে আপনারা আলুটা বিক্রি করতে পারেন। এবার আলুটা রাজ্যের বাইরে যাচ্ছে না, আমাদের এখান থেকে বাইরে যাচ্ছে না, বাইরে না যাওয়ার ফলে আলুর দাম কমে যাচ্ছে। সুতরাং রাজ্য সরকারের উচিত ছিল এই চাষিগুলোর আলুটা কিনে নেওয়া কিংবা অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়ার অনুমতি এটা করে দেওয়ার উচিত ছিল। আপনি তো এলাকায় ঘুরছেন, এলাকায় কি দেখছেন? এখানে মানুষের কি অভিযোগ? দেখুন, এই এলাকাতে আমি এখন এখানে মারাত্মক অভিযোগ করেছেন। এই তৃণমূল দলটা থাকাই উচিত নয়, কোনো রাজ্যেই থাকা উচিত নয়। মারাত্মক অভিযোগ। এখানে সাধারণ মানুষ, এই যে গরিব মহিলারা, ইনারা দিনে একবেলা খেতে ইনাদের কষ্টের মধ্যে জীবনযাপন হয়। এখনো ইনারা জঙ্গলে গেছিলেন, কাঠ নিয়ে এসেছেন, এবার ইনারা চান করে ভাত খাবেন এখন এই বিকেল 4টার সময়। ইনাদের মারাত্মক অভিযোগ হচ্ছে এই সবর পাড়াতে তৃণমূলের নেতারা ইনাদেরকে ঘর দিয়েছেন, ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই টাকা 2 কিস্তিতে 1,20,000 টাকা, 60,000 ইনাদেরকে দিয়েছেন আর বাকি 60,000-এর জন্য এটিএম কার্ড, আধার কার্ড, চেকবুক সমস্ত কিছু তৃণমূলের নেতারা নিয়ে গেছেন। দিয়ে ব্যাংক ম্যানেজারের সাথে সেটিং করে কথা বলে একটা কিস্তি 60,000 দিয়েছেন, বাকি একটা কিস্তি তৃণমূলের নেতারা নিজের বাড়ি নিয়ে গেছেন। এটাই মারাত্মক অভিযোগ। সেই জন্য কেউ ঘর পাননি, এনারা সবাই কান্নাকাটি করছেন এবং আমি আসার পর এই অভিযোগ করছেন। আপনি তাদের কি প্রতিশ্রুতি দিয়েছেন? তাদের বাড়ি কি তৈরি করে দেবেন? আমি প্রথম প্রতিশ্রুতি এনাদেরকে দিলাম, যে টাকা দেওয়া হয়েছে এবং যে 60,000 টাকা ইনারা পেয়েছেন, বাকি 60,000 তৃণমূলের নেতাদের ঘরে ঢুকেছে, তার প্রথম অডিট করব আমি। তার সাথে সাথে ইনাদের প্রথম ছাদ দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর প্রথম হচ্ছে ইনাদের ছাদ দেওয়া এবং তারপর ইনাদের নামে যে টাকা খেয়েছে তৃণমূলের নেতারা তার সম্পূর্ণ হিসেব নেব।
এটা আমাদের কাজ। আজকের প্রচারে আপনি কতটা সাড়া পাচ্ছেন? দারুণ সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চান, তৃণমূল পার্টিতে আর কেউ ভোট দিতে চান না। তৃণমূলকে এখানে কোনো ভোট পাবে না, কেউ ভোট দেবেন না তৃণমূলকে। তৃণমূলের ওপর মানুষের বিরাট ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ তৃণমূল এখানে মেটাতে পারবে না। এখানে সবাই পরিবর্তন চান এবং সবাই পদ্ম ফুলে ভোট দেবেন। স্বাভাবিকভাবে লক্ষ্মীকান্ত সাহু যেটা জানাচ্ছেন যে এখানে সবাই পরিবর্তন চাইছে এবং তাকেই সবাই ভোট দেবে, তিনি ভোটে জয়যুক্ত হবেন বলে তিনি আশাবাদী।